স্বাভাবিকভাবেই কিন্তু পেট্রোল ডিজেলের দাম বাড়লে সাধারণ মানুষের উপরে চাপ বাড়ে। গত 10-12 দিনে যেভাবে দাম বেড়েছে তাতে কিন্তু চাপ বেড়েছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং যে সমস্ত মানুষজন আসছেন তাদেরকে আমরা দেখছি তেল কিনছেন এবং তাদের সমস্যার মধ্যেও পড়তে হচ্ছে। একটু কথা বলার চেষ্টা করি, কি মনে হচ্ছে এই যে এই অল্প কয়েকদিনে যে 4বার দাম বাড়লো, আবার ওদিকে যুদ্ধ হচ্ছে, কি অবস্থা আপনার? একটু সাধারণ মানুষের তো প্রেশার পড়ছে। তো এখন কি করা যাবে, দৈনন্দিন জীবনে কর্মক্ষেত্রে যেতে গেলে তো আমাদের বেশি দাম হলেও কিনতে হবে না। তো সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই, শুধু একটাই রিকোয়েস্ট, যদি কিছুটা কমানো যায় তো আমরা একটু স্বস্তিতে থাকতে পারি। সরকারের কাছে আবেদন করছেন যদি কমানো যায়। আরও মানুষ আছেন পেট্রোল পাম্পে যারা আসছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। দাদা, পরপর 4বার তেলের দাম বাড়লো, কি বলবেন? আপনারা কতটা অসুবিধার মধ্যে পড়ছেন? আবার যুদ্ধ চলছে, তারও কারণে সরকার একটু অসহায় হয়ে পড়ছে। অসুবিধা তো অবশ্যই হচ্ছে, কারণ আমাদের পেট্রোলটা নিত্য প্রয়োজনীয় জিনিস। পেট্রোলের থেকেও বড় কথা যে ডিজেলের দাম বাড়ছে, তার ফলে সমস্ত জিনিসের দাম বাড়বে। তো অসুবিধা ডেফিনেটলি হচ্ছে। এবার সরকারের অনেক কিছু প্রজেক্ট থাকে বা ব্যাপার থাকে, তার জন্য হয়তো সরকার বাড়াতে বাধ্য হচ্ছে। কিন্তু আমরা সাধারণ মানুষ, বিশেষ করে আমি তো ডেলি প্যাসেঞ্জারই করি, আমার পক্ষে পেট্রোলের দাম বাড়ানো মানে আমার মান্থলি খরচের উপরেও এটা একটা এফেক্ট পড়ছে। আপনাদের কি আবেদন থাকবে? আমাদের আবেদন অবশ্যই অন্যান্য রাজ্যের কথা মাথায় রেখে, বিভিন্ন রাজ্যে পেট্রোলের দাম অনেকটাই কম, সেই সব রাজ্যের কথা মাথায় রেখে যদি সরকার একটু জিএসটিটাকে কমায়, পেট্রোলের দাম বা ডিজেলের দাম যদি একটু কমে, তাহলে আমাদের ভীষণ ভালো হয়।